নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। রেগুলার চিকেন কারির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এইরকম একটা প্রিপারেশন বাড়িতে তৈরি করলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। এটা দেখতে এত সুন্দর এবং খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। এটার সাথে স্পেশালি তোমরা নান, ফ্রাইড রাইস, ইভেন বিরিয়ানির সাথেও খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আর কোনো স্পেশাল দিনে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো। এটা বানানো ভীষণ ইজি। বাড়ির কিছু সামান্য মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, যেটা খেতে এবং দেখতে জাস্ট দুর্দান্ত। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। তো আমি তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। আমি এই নতুন কুকওয়্যারের সেটটা অ্যামাজন থেকে নিয়েছি। আজকে আমি এইখান থেকেই একটা কড়াইয়ের মধ্যে রান্নাটা করব। দেখা যাক যে এই 11 ব্র্যান্ডের যে কড়াইটা এবং বাকি সেটগুলো এটা ঠিক কতটা কার্যকরী এবং কতটা হেল্পফুল। তাহলে চলো আজকে আমি এই 11 ব্র্যান্ডের কড়াইটার মধ্যে রান্নাটা করা শুরু করি। তো সবার প্রথমে আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব খানিকটা সাদা তেল। এখানে মোটামুটি আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটারের পরিবর্তে কিন্তু তোমরা এর বদলে ঘিও দিতে পারো। এখানে আমি নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন নিয়েছি 3-4টে মতো এলাচ, 5-6টা মতো লবঙ্গ এবং ছোট একটা দারচিনির টুকরো। এগুলোকে এই তেল এবং বাটারের সাথে একটু খানিকক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এই মশলার পুরো ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ জল ছাড়া মিক্সিতে এমনি বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে আমাদের এই তেলের সাথে মিশিয়ে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যেন অতিরিক্ত চেঞ্জ না হয়ে যায়। কালারটা ঠিক এরকমই থাকবে। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমাদের ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি পেঁয়াজটাকে এইভাবেই ভেজে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু এখন সম্পূর্ণ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। তো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এখানে চিকেন। তো আমি চিকেন নিয়েছি মোটামুটি 750 গ্রাম মতো। তো চিকেনটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এইভাবেই ভেজে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য, বা যতক্ষণ না চিকেনের যে একটা কালার চেঞ্জ হয়ে আসছে, মানে সাদা কালারটা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। তো দেখো এখন দেখে বুঝতে পারছো চিকেনের যে কালারটা সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো সাদা হয়ে গেছে চিকেনটা, পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি 4-5 কোয়া রসুন এবং 1 ইঞ্চির মতো আদা, 2-3টে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মশলাটাকে আমাদের আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাতে সম্পূর্ণ চলে যায়। এই কড়াইটাতে কিন্তু এতক্ষণ আমি রান্না করে বুঝতে পারছি যে এটা কিন্তু খুব সামান্য তেলেই রান্না করা যাবে। ইভেন তোমরা যদি কেউ তেল ছাড়া রান্না করতে চাও সেই রকমভাবেও কিন্তু এই কড়াইটার মধ্যে রান্না করা যাবে, যেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে তেল ছাড়াও এর মধ্যে কত ভালো ভালো রান্না করা যায়। তো যাই হোক 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে আদা রসুনটাকেও ভালো করে আমি মাংসের সাথে ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পুরো কাঁচা গন্ধটা চলে গেছে এবং মাংসটাও একটু ভাজা হয়ে গেছে। এতে এরকমভাবে মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় মাংসটা একটু ভেজে নিলে। তো এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ মতো আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছু মাংসের সাথে আবারও আমাদের মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটাকে এইভাবেই আস্তে আস্তে করে রান্না করতে হবে, একটু ভেজে ভেজে কষিয়ে কষিয়ে। তাহলেই কিন্তু মাংসের অ্যাকচুয়ালি যে টেস্টটা সেটা একদম পাওয়া যাবে। আর মাংসটা রান্না করার সময় একদমই তাড়াহুড়ো করা চলবে না, একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হবে।
তো মশলাটা ভালোভাবে কষে গিয়ে যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন আমাদেরকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। তো টক দইটা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, কারণ আমি যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণে টক দই দিয়েছি, মাংসটা যেন খুব বেশি টক না হয়ে যায়, তাই জন্য সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে। সব কিছু খুব ভালো করে একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো পুরো তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, আর মাংসের যে লুকটা সেটা দেখেই বুঝতে পারছো যে এটা খেতে ঠিক কেমন হতে চলেছে। তো খুব ভালোভাবে আবারও সব কিছুর সাথে একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে পুরোপুরি কষিয়ে নেব, যাতে এই যে একটু জল জল ভাব রয়েছে সেটা পুরো শুকিয়ে গিয়ে পুরো তেলটা যাতে আলাদা হয়ে যায়। তো দেখো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে মাংসটাকে হাই ফ্লেমে এইভাবেই কষিয়ে নেওয়ার পরে মাংসটার যে তেলটা সেটা পুরোই আলাদা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু পুরোই শুকনো হয়ে এসছে, মানে আমাদের মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলের পরিমাণটা কিন্তু খুব অতিরিক্ত দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো টাইপের হবে। তো আমি এরকম ছোট একটা গ্লাসের হাফ গ্লাস মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য, বা যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণে আমাদের মাংসটা এদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু বাটার। বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগবে, তো তাই জন্য আমি একটু বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। এই জিরেটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো সময় নিয়ে জিরেটাকে একটু ভেজে নিতে হবে। জিরের যে একটা সুন্দর ফ্লেভার আছে, যে গন্ধ আছে, সেটা যেন তেলের মধ্যে চলে আসে। তো এখানে আমাদের জিরেটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটু আদা, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম আর টমেটোর যে বীজগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এইগুলোকে এই তেলের মধ্যে একটু টস করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে টমেটো এবং ক্যাপসিকামের থেকে জল না বেরিয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এটাকে আমি এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এবার আমাদের এই ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার দেখে নেব চিকেনটা আমাদের কতটা সেদ্ধ হয়েছে। তো ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো এখানে চিকেনের গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেব। সবকিছু হালকা হাতে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ক্রিম। এখানে আমি বাড়িতে যে দুধের থেকে ক্রিমটা তোলা হয় সেটাই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু দোকানের যে ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় সেটাও এখানে দিতে পারো। আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবেই একটু রান্না করে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে। আমাদের চিকেনের এই প্রিপারেশন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা লুক ওয়াইজ দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা সুন্দর, এবং খেতেও কিন্তু এটা দারুণই টেস্টি। যাকেই তোমরা এই রেসিপিটা সার্ভ করবে সেই কিন্তু খুশি হয়ে যাবে এটা দেখে। আর এই কড়াইটার বিষয়ে আমি একটা কথাই বলবো, যে তোমরা যারা ননস্টিকের জিনিস ইউজ করতে পছন্দ করো তারা চোখ বন্ধ করে এই কড়াই বা এই পুরো সেটটা কিনে নিতে পারো। এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, আগারো প্রোডাক্ট। তো তোমরা কিন্তু এই পুরো সব কিছুর ডিটেলস অ্যামাজনেই পেয়ে যাবে, আর আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমাদের যদি কারোর ইচ্ছে হয় এটা কেনার, তাহলে অবশ্যই সেখানে গিয়ে তোমরা অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট বা লাইক করে জানাবে। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।